আমাদের গ্রুপের সবচেয়ে এগ্রেসিভ রাইডার রাফি। এই তুমি এত মোটা টায়ার কেমনে চালাও? এগুলা মানে 3 ইঞ্চি টায়ার না এগুলা? Yeah, 2.25. This is Rock Rider Special. 100 কিলো দিছে এটা দিয়া? Yep, no problem. এই টায়ারটার ব্যাপারে কিছু বলো। মানুষ অনেকে মানে ভয় পায় যে মানে মোটা টায়ারের কারণে চালাইতে পারে না, কষ্ট হয় রানিং এ, ওদের কি বলবা? এটা একটা ভুল কথা যে মোটা টায়ারের জন্য রানিং করা কষ্ট নেই। এমটিবি মানে কি? রইছা পাইছি সাইকেল ধরে। এমটিবি মানে হলো মাউন্টেনিং বাইক। মাউন্টেনিং এ আপনি বা অফরোডিং করতে যান, আপনার অলরেডি একটা মোটা ভালো একটা টায়ার লাগবে, কারণ যত একটু মোটা টায়ার হইলে হয় কি ভালো ওয়াইড থাকে, আপনার ব্যালেন্সিংয়ে হয়, সহজ হয়, দেন আপনি কর্নারিংগুলোতে ব্যালেন্স বেশি পাবেন। তারপর মোটা টায়ারগুলো হলে আপনাকে শক যেগুলো হয়, শক, আমরা যখন সাইকেল চালাই মারাত্মক শক হয়, এই শকগুলো মোটা টায়ারগুলো বেশি অবজার্ভ করতে পারে, যার ফলে সাইকেলটা স্মুথ বেশি হয়। আর তোমার 100 কিলোর এক্সপিরিয়েন্সটা বলো, মানে কতটুকু কষ্ট হয়েছে এটা চালাইতে? 100 কিলো এক্সপিরিয়েন্স বলতে তেমন একটা কষ্ট হয় না। নর্মাল একটা 2.2, 2.5 আর 2.25 হালকা একটু এফোর্ট বেশি লাগে, বাট যে মারা যায় না এমনটা না। এটা দিয়ে আপনি 100 কেন আপনি প্রায় 400 মারতে পারবেন একদিনে। এই মিয়া এটা হলে রোড বাইকাররা লাইট আইব। রোড বাইকার লাগে লাড়াবে ভাই, কেন মারে না? আউটসাইডের কান্ট্রি ওরা মারে না, ওর জন্য রেস করে, ওরা তো টায়ার এগুলো ইউজ করে, 2.25 ইউজ করে, এগুলোই ইউজ করে। তারপর ম্যাক্সিসের রিকন টায়ারগুলো, তারপর মিনিয়ন এগুলোতে ইউজ করে। তোমার এই বক্তব্য কি রোড বাইকাররা মানবো? রোড বাইকার আলাদা মেয়ে শক্তি আছে, আমি আইলে পায় শক্তি নেই দেখে আমি ইয়া চালাই। আমি তুমি 100 কিলো হিসাব দাও, 100 কিলো আমারই তো বিশ্বাস হইতেছে না। তুমি 100 কিলো এটা কেমনে চালাইবা? করবেন না, আমার ট্রেনের মতো পেটে গেল। আচ্ছা, আমার 100 কিলো যেদিন মারছিলাম আমি, ওই দিন আমার হয়েছিল কি চেন ক্যাসেট ক্ষয় ছিল, যার ফলে আমি 2 নাম্বার যে মেন যে ক্যাসেট, যে 2 নাম্বার, এই 2 নাম্বার আমি চেন উঠাইতে পারতাম না, দিলে স্লিপ খায় পুরা যেত গা। সামনে মিনি দিয়া, পিছে 8, এটা দিয়ে আমি 100 চালাইছি 5 ঘন্টা 25 মিনিট। ঠিক আছে, জীবনটা খুব সুন্দর, এরকম ভালো ভালো জায়গায় খুঁজে বের করতে হইব। আশেপাশে যে কত সুন্দর জায়গা আছে, যেমন এই যে একটা জায়গা, মানে পাহাড় নাই, তারপর পাহাড় মনে হইতেছে। হ্যাঁ নামো। ছেলেটা বারবার এদিক দিয়ে উঠানোর চেষ্টা করতেছে, যদি অনেক খারাপ আপেল, মনে হয় না পারবো। আপনারা কিছু ফুটেজ দেখতে পারবেন, কয়েকটাতে পড়ে গেছে। ইয়ো ইয়ে সেই সে হয়েছে, কিছু বলো। Yes, never give up. Never give up, guys. আমার সাইকেলটা তো সেই লাগতেছে। ক্র্যাক তারেক ভাই, তারেক না। অনেক সময় এলাকার আশেপাশে অনেক সুন্দর জায়গা থাকে, যেগুলো আমরা এড়িয়ে চলে যাই। একটু ভিতরে ঢুকলে অনেক সুন্দর জায়গা পাওয়া যায়। আমাদের টার্গেট ছিল না আসলে এই জায়গায় আসবো, কিন্তু ওই যে রাফি, ওই মানে অফ রোডিংয়ের পাগলা, ট্রেল লোড দেখলেই লাফায়, ওর জন্য আজকে ভিতরে আসা হয়েছে। জায়গাটা খুব সুন্দর, একবার নিরিবিলি। যারা স্ট্যান্ড করে না, স্ট্যান্ডার্ডের জন্য এই টায়ারগুলো না আর কি, এগুলো হাই বিটের টায়ার, তো এগুলো জাস্ট অফ রোডিংস এর জন্য বেশি কাজে লাগে। সরি মানে অফ রোডিং করে, অফ রোডিং করার জন্য। এটা মানে এদের না আপনি অন রোড চালাতে পারবেন না। হ্যাঁ, অন রোড চালাতে পারবেন, বাট একটু হালকা একটু এফোর্ট বেশি লাগবে শরীরে, আর হালকা একটু সাইকেলটি তো ওজন হয়ে যায় আর কি, এটাই ম্যাটার। বাট আপনি যদি আরো দামি টায়ারের দিকে যান, ওইগুলো আরো হালকা। এটা তো আমারটা দিচ্ছে রক রাইডার স্টক টায়ারগুলো। আমি আরেকটা টায়ার ইউজ করি, মনে করেন 2.10 সলভের স্মার্ট স্যাম যেটা আছে, ওইটা ইউজ করি। ওইটা লং রাইড দিছো? না, ওইটা দিয়ে পর্যন্ত লং রাইড দেওয়া হয় না, প্রায় 60-70 কিলো চালানো হয়েছে। বাট ওইটা দিয়ে হয় কি, ওইটাতে একটু রোলিংটা বেটার পাওয়া যায় এটার থেকে, এটাই মানে অনেকটা হালকা হয়ে যায় সাইকেল, রোড টায়ার থাকে, আর এটা তো এমটিবি গ্রিপ, মাটির সাথে বেশি আটকায় থাকে, এই আর কি। আজকের এটা কিরকম ছিল? অনেকগুলো ট্রেল পাইছো সুন্দর, সেই দিছে। আমি এমন জায়গায় ট্রেল কর্নারগুলো করছি, ভয়দাল ভাই কর্নারই করতে পারেন না। হ্যাঁ, আমি তো একটু বয়স হয়ে গেছে, পুরে গেছে, আমি সাহস নেই, ডর আমি সেটা করি। ঠিক আছে, এতটুকু থাকে। ওরে